আর দুনিয়ার মধ্যে চার প্রকারের মানুষ পাওয়া যায়। এক প্রকারের মানুষ আছে গুনাহ করে নেকের কাজও করে, আরেক প্রকারের মানুষ আছে গুনাহ করে নেকের কাজ করে না, আরেক প্রকারের মানুষ আছে গুনাহ করে না নেকের কাজও করে না। আরেক প্রকারের মানুষ আছে ওরা কি করে গুনার কাজের ধারে কাছে যায় না, আর তারা ভালো আমল করে। এই ভালো আমল যে ব্যক্তি করে গুনার ধারে কাছে যায় না, আমল ভালো করে, আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি হইতেছো দুনিয়ার প্রকৃত বান্দারে বান্দা। ও বান্দারে দুনিয়ার মধ্যে তুমি অশান্তির মধ্যে থাকতে গেল, দুনিয়ার মধ্যে তোর কেউ যদি দাম না দেয়, দুনিয়ার মধ্যে তোর খানার কষ্ট হয়, চলার কষ্ট হয়, বাড়ির কষ্ট হয়, গাড়ির কষ্ট হয়, বান্দা কবরের মধ্যে আসবে, আসার সাথে সাথে তোর শান্তির হাওয়া চালু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহ রাসূল বলতেছেন আল কাইয়ুসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি জ্ঞানী যে নিজের নফসকে প্রবুদ্ধিকে কাজে না লাগাইয়া নফসকে লাথি মেরে দিয়ে, নফস বলে নামাজ পড়লে কেমন হয়, নামাজ পড়বো না, নামাজ পড়তে হবে। নফস বলে মাহফিল গিয়া কি লাভ হবে না, নফসকে লাথি দিয়া মাহফিলে চলে আসতে হবে। নফস বলে কোরআন শিক্ষা কি লাভ হবে, নফসকে লাথি মেরে দিয়ে কোরআন শিখতে হবে। নফস বলে দান সদকা করে কি লাভ হবে, নফসকে লাথি মেরে দিয়ে দান সদকা করতে হবে। নফস বলে রোজা রেখে কি লাভ হবে, নফসকে লাথি মেরে দিয়ে রোজা 30টা দিতে হবে। নফস বলে আলেমকে ভালোবাসে কি লাভ হবে, নফসকে লাথি মেরে দিয়ে আলেমকে ভালোবাসতে হবে। নফস বলে মাদ্রাসা তলবে ইলমের গায়ে হাত দিলে কি হবে, কি লাভ হবে, তাদের মাথায় হাত দিলে কি লাভ হবে। নফসকে লাথি মেরে দিয়ে আপনাকে তলবে ইলমকে ভালোবাসতে হবে। এভাবে করে যতগুলি আল্লাহর হুকুম আহকাম আছে এগুলি যখন আপনি নফসকে লাথি মেরে দিয়ে আপনি যখন এগুলি পালন করবেন, মানবেন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি দুনিয়ার সৃষ্ট, দুনিয়ার মধ্যে মহাজ্ঞানী, তোমার মতন জ্ঞানী দুনিয়াতে আর একজন কেউ নাই। আজকে তো রাস্তাঘাটে যেখানে সেখানে বুদ্ধিজীবীর অভাব থাকে না। বুদ্ধিজীবী জ্ঞানী গুণী যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে আমরা জ্ঞানী গুণী বলি। যে সমাজের মধ্যে পূব পশ্চিম কিছু চেনে না তাকে আমরা মহাজ্ঞানী বলি। আল্লাহ রাসূল বলেন না, তারা জ্ঞানী না, যে নিজে প্রবৃত্তি অনুযায়ী চলে না সেই জ্ঞানী। তার জ্ঞান গরিমা দিয়ে সে আল্লাহকে চিনে, আল্লাহর হুকুম চিনে। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছে, চোখ সম্পর্কে যে হিসাব নিবে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। বান্দারে তোমাদের দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে উপর দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা সুন্দর একটি আকাশ নির্মাণ করে দিয়েছি। বান্দারে এভাবে করে আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বান্দারে ঘর থেকে বের হয়ে যাও, প্যান্ডেল থেকে বের হয়ে যাও, বাইর হয়ে তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তোমার 3.5 হাত বডির দিকে একবার তাকাও। দেখো রে বান্দা, তোমাকে বানা কঠিন না, আসমানটা বানা কঠিন। দেখবেন কয়েকবার দেখার পরে দেখবে তুমি এক বাক্যে বলবে আমি 3.5 হাত বডিটার সেই লক্ষ কোটি কোটি গণ বড় আসমান। আল্লাহ গো, আসমান বাড়া অনেক কঠিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওই আসমান বানাহা, ওই আসমানটা আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, বানাইছি। ওই আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলে বান্দারে যে চোখ দিয়েছি, চোখ দিয়ে গেলে আমার নিয়ামতগুলি দেখ, নিয়ামতগুলি দেখলে তুমি আমাকে পেয়ে যাবে। আর যদি চোখ থাকার পরও অন্ধের মতন চলো তাহলে দুনিয়াও শেষ করবা, আখিরাতেও